নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এগ চাউমিন রেসিপি। এগ চাউমিন দেখার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। গ্যাসে কড়াই গরম করে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। জল ফুটে উঠলে দিয়ে দেবো হাফ প্যাকেট মতো নুডলসটা দিয়ে বেশ ভালোভাবে সিদ্ধ করে নেব। নুডলসগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বড় ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। কড়াইটা বেশ ভালোভাবে ধুয়ে গ্যাসে চাপিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো আন্দাজ মতো সরষের তেল। তেল গরম হলে এখানে আমি আনাজগুলো ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আলু, গাজর আর বরবটি। সব আনাজগুলো দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে সব কিছু বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা আমি আনাজের সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে আনাজগুলো সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা খুলে দেখে নেব, আনাজগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আনাজগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার মাছটা ফাঁকা করে দিয়ে দেবো একটা ডিম ভেঙে। এখানে আমি আর তেল ব্যবহার করছি না, কারণ বেশি তেল খাওয়া স্বাস্থ্যের পক্ষে মোটেই ভালো না। ডিমটা দিয়েও আনাজের সাথে বেশ ভালোভাবে ভেজে নেব। ডিমটাকে নেড়ে চেড়ে বেশ ভালোভাবে ভাজতে হবে। সমস্ত কিছু আমার বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসগুলো দিয়ে আনাজের সাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছুটা সোয়া সস ও কিছুটা টমেটো কেচাপ। এবার আমি সমস্ত কিছু একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার দিয়ে দেবো হাফ চামচ মতো চাউমিন মশলা। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার খুবই সুস্বাদু এগ চাউমিন রেসিপি।